দৃষ্টি আকর্ষণ করেছিল যে অধ্যক্ষ কাউন্সিল অর্থাৎ প্রিন্সিপালেরা যে আমাদের একটা মাইনে বৈষম্য ছিল কলেজ, সাধারণ কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপালদের মধ্যে। সেই বৈষম্য আমরা দূর করে দিয়েছি। ৩,০০০ টাকার বদলে এখন থেকে তারা ৬,৭০০ টাকা পাবে। ৬,৭০০ টাকাটা ইঞ্জিনিয়ারিং কলেজের যারা প্রিন্সিপাল হন তারাও ৬,৭০০ টাকাই পান। এরপরে আরেকটা বিষয় ছিল ভিসি এবং প্রভিসিদের, এবং আরো বেশ কিছু ক্লারিফিকেশন ছিল যে পিএইচডি এমফিল এগুলো নিয়ে যে তাদের যে দেয়া হতো পিএইচডি এমফিল করা সেটা দেওয়া হবে না, সেটা সত্য নয়। আমরা এই সার্কুলারের মাধ্যমে সেটা জানিয়েও দিয়েছি এবং তারা যাতে বঞ্চিত না হন সেদিকটাও দেখতে বলেছি। অফিসারদের, ইউনিভার্সিটিতে যারা কাজ করেন তাদের অফিসারদের বেতন বৃদ্ধি রূপা হওয়ার কথা, সেটাও আমরা 14 তারিখে ছেড়ে দিয়েছি, মেমো বেরিয়ে গেছে। ইউনিভার্সিটির কাছেও বলা আছে কিভাবে তাদের এই বেতন বৃদ্ধি কার্যকর করার নির্দিষ্ট বিধিগুলো আমরা পাঠিয়ে দিয়েছি 14 তারিখে। তারপরে আছে রূপার অনুযায়ী পেনশনারদের, এটা নিয়ে অনেকেই আমাকে বারবার ফোন করেছেন, মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন। এটাও আমরা দ্রুততার সঙ্গে আমাদের দপ্তর পেনশন কলেজের, সেটাও আমরা কিন্তু 14 তারিখেই ইস্যু করে দিয়েছি, যাতে কলেজের যারা পেনশনের হোল্ডার্স তারা সেই মোতাবেক রূপার মতন নিয়ম অনুযায়ী পাবেন। বিষয় নিয়ে আমি ইতিমধ্যেই অনেকে গেছেন, যাচ্ছেন, আসছেন। তাদের রাস্তায় বসার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। প্রতি বছরই রাস্তায় বসবেন, প্রতি বছরই দাবি করুন, আপনারা এটা আলোচনার টেবিলে থাকুন, রাস্তাকে রাস্তার মতনই থাকতে দিন। ওইটার একটা বিক্ষোভ রোড নাম দেওয়া হচ্ছে। প্রতিদিন কিছু না কিছু লোক কিছু না কিছু পাওয়ার পর আরো কিছু পাওয়ার জন্য করছেন। আমাদের তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনারা এগুলো না করে একটুখানি যে বিদ্যায়তনগুলোতে আপনারা যুক্ত তাদের ছাত্রছাত্রীদের কথাও ভাবুন। শুধু নিজেদের কথা ভাবছেন, তাদের পড়াশুনো, তাদের নিয়মিত থাকা, এটা নিয়েও তো আপনাদের ভাবার কথা। সেটাও আপনাদের কাছে অনুরোধ করবো, তাদের কথা বলে। সুদীর্ঘদিন আপনি স্কুলে না গিয়ে অ্যাপ্লিকেশন করছেন যে আমি ছুটিতে থাকবো, সব মানলাম, কিন্তু ছাত্রদের কি হবে? তার তো একটা নির্দিষ্ট কোর্স আছে। অভিভাবকরা বারবার আমার কাছে আসছে যে আপনি তো সবই করছেন কিন্তু পড়াশোনাটার কিছু হচ্ছে না। ইরেসপেক্টিভ অফ পিজি, ইউজি কলেজেস হ্যাভ বিন ইস্যুড, অর্থাৎ এটা পোস্ট গ্রাজুয়েট হোক আর আন্ডার গ্রাজুয়েট হোক, প্রিন্সিপালদের বিষয় যে বৈষম্যটা ছিল সেটা দূর করা গেছে। এই কটি বিষয় আমাদের মধ্যে ছিল। এছাড়াও প্যারা টিচারদের একটা দাবি ছিল বা অনুরোধ ছিল, যে ভাষাই বলি না কেন, যে তারা নিয়মিত শিক্ষকদের মতন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে পরিদর্শকের কাজ তাদের দেওয়া হতো না। তাতে তারা অপমানিত বোধ করতেন যে আমরা টিচার হিসেবে সব কাজই করি, আপনি নয় অর্থটা দিতে পারছেন না, তারও আমরা স্কেলেরও দাবি করছি, সেটাও দিচ্ছেন না। আমি তাই অনেকের সঙ্গে কথা বলে মধ্যশিক্ষা পর্ষদকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি যে তাদেরও সুযোগ দেওয়া হোক। সবাই তো পায় না, কিন্তু সবাই যারা সুযোগ পাবে। শুধুমাত্র প্যারা টিচার বলে তাদেরকে দূরে রাখার কোনো অর্থ নেই। তারা বিভিন্ন কাজে যখন আপনাদের পরীক্ষার সঙ্গে যুক্ত হচ্ছেন, তখন ইনভিজিলেশনের কাজে যদি তাদেরকেও যদি ওই দলের সংখ্যার মধ্যে নেওয়া যায় কাউকে, সেটা ভেবে দেখ। অবহেলা করলে কিন্তু ঠিক হবে না, ওটাকেও আপনারা নিয়ে আসুন। আর আপনাদের যা দাবি দেওয়া তো আস্তে আস্তে নিচ্ছে। রাজ্যের এত অর্থনৈতিক কষ্ট থাকা সত্ত্বেও শিক্ষকদের ব্যাপারে তো কোনো অবহেলা হয়নি, সুতরাং অবহেলা হবেও না। শুধু সুযোগ দিন, আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই এটা করা যাবে। এসকে এমএসকে এর ব্যাপারেও বলেছি যে তারা প্রাইমারি টিচার, প্যারা টিচার হতে পারবে যদি প্যারা টিচারদের ক্ষেত্রে যে নিয়মগুলো আছে যদি তারা মেনে নেয়, তাহলে তারা প্যারা টিচার হতে পারবেন। যদি তারা না মানেন, আমার তো কিছু করার নেই।
আমি তো 65 বছর করে দিতে পারবো না শিক্ষকদের, প্রায় টিচারদের করিনি। ওনারা এসকে এমএসকে 55 বছরে তাদের যুক্ত হওয়ার কথা এটা বলছেন। এইসব গুণত টিচারদের মধ্যে নেই, অথচ আপনারা টিচার হতে চান। তো ওরা মেনে নিয়েছেন, আমরা দিয়েছিলাম, যারা আমরা অপশনও দিয়েছি যে কারা হতে চান আর কারা হতে চান না আমাদের জানাতে। আমি দেখছি 30% মতন অপশন অ্যাপ্লাইড হয়েছে। তার মানে কি ধরে নেবো এরা সবাই 60-এর উপরে রয়েছে? ধরে নিতে হবে। কিন্তু পুলকারের যে গাড়িতে চড়বো তার যদি পারমিট, তার যদি ইন্স্যুরেন্স, তার যদি টায়ার ঠিক না থাকে, সেগুলো দেখার দায়িত্ব হচ্ছে যিনি এনগেজ করছেন তাদের। এবং সেই সার্টিফিকেট গুলো স্কুলকে বলবে, এরপর থেকে যারা পুলকারে আসছে নোটিশ দিয়ে তাদের থেকে জিজ্ঞাসা করে নেবেন যে এগুলো ঠিক আছে কিনা। সে যেই স্কুলে হোক, সে যদি সরকারি স্কুলও হয় সরকারি স্কুলও তাই, বেসরকারি হয় তো বেসরকারিও তাই, সরকার পোষিত হলো সরকার পোষিত হলেও তাই। এটা তো নিয়ম থাকবে। The law will take its own course. I am not going to tweet every day. I am not a tweet master. No. He বলেছেন যে আমরা I am not again I am saying why I am saying in English because you understand. I am not a tweet master. না, এটা নিয়ে আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। এইটাই নিয়ে আমি ডেকেছি, যেটা নিয়ে আমি বললাম। ঠিক আছে।